আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস কুকিং ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই ডিফারেন্ট, খুবই নতুন একটা স্পেশাল নাস্তার রেসিপি, বলতে পারেন টি টাইম স্ন্যাক্স নিয়ে হাজির হয়েছি, অথবা বিকেলের নাস্তা হিসেবে এটা ইউজ করতে পারেন, অথবা আপনাদের বাসায় হঠাৎ করে কোনো মেহমান চলে আসছে, কিছু একটা স্পেশাল করে দিতে হবে, এটা 10 মিনিটে করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ভেজিটেবলস চিজ মাফিন কেকটা আমি কিভাবে বানিয়েছি। অনেকেই বলতে পারেন যে ভেজিটেবলস চিজ মাফিন কেক এটা কেমন, খেতে অসম্ভব মজা। তো চলুন দেখে নেওয়া যাক এই ভেজিটেবলস চিজ মাফিন কেকটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি এখানে একটা কোজেট অথবা জুকিনি, যে নামেই চিনেন না কেন, সেটার অর্ধেকটা এরকম কিউব করে কেটে নিয়েছি আমি একটা বড় সাইজের গাজর কিউব করে কেটে, আর নিয়েছি আমি পেঁয়াজ এরকম ঠিক কিউব করে কেটে নিয়েছি। এই তিনটে উপকরণ আমাদের মেন লাগবে ভেজিটেবলসের মধ্যে। আর আপনারা যদি এই ভেজিটেবলস ইউজ না করে নিজেদের পছন্দ অনুযায়ী ভেজিটেবলস এখানে অ্যাড করে নিতে পারেন। আর কেউ যদি ঝাল একটু পছন্দ করেন তাহলে এখানে গ্রিন চিলিটাও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি ভিডিও শুরুতেই বলে রাখছি, আমার ভিডিওটা প্লিজ আপনারা না টেনে ফুল ভিডিওটা দেখবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার ভিডিওটা শেয়ার করবেন প্লিজ। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভেজিটেবলস চিজ মাফিন কেকটা বানানো শুরু করি। এবার আমি চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে আমি 1 টেবিল চামচের মতো ভেজিটেবলস অয়েল দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলটা ইউজ করতে পারবেন। আর এখানে দিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা বাটারটা না দিলেও হবে, যদি কেউ বাটার দিতে না চান তাহলেও হবে, বাট বাটারটা দিলে খেতে খুব টেস্ট হয়। এখন এই তেলটা আর যখন বাটারটা গরম হয়ে আসবে তখন আমি সেই আগে থেকে কেটে রাখা ভেজিটেবলসটা দিয়ে নিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এইবার আমি এই ভেজিটেবলসটাকে ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্যে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ভেজিটেবলসটাকে সেদ্ধ করে নেওয়া। তবে এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করব ধীরে ধীরে। এই তো 3 মিনিট হয়ে গেল। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ অরিগানাটা অবশ্যই দিতে হবে যদি আপনারা এটার টেস্টটা ভালো চান। অরিগানাটা দেওয়ার পর কোনো কারণে অরিগানা দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে। অরিগানাটা দেওয়ার পর আমি ঢেকে আরও 2 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিলাম আমি গার্লিক পাউডার। আপনারা চাইলে ফ্রেশ গার্লিকও এখানে ইউজ করতে পারেন, আমি এখানে গার্লিক পাউডারটা ইউজ করেছি। এই সব উপকরণ এখন আমি ভালো করে একটু মিক্সড করে আবার 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ঢেকে রান্না করে নিব। হয়ে গেল আমাদের ভেজিটেবলসটা রান্না। এখন এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ভেজিটেবলসটা রান্না হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করব একটা ডিমটা রুম টেম্পারেচার হলেও কোনো সমস্যা নেই, ফ্রিজে থাকলেও কোনো সমস্যা নেই। ডিমটা দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম কিছু গোলমরিচের গুঁড়ো। আমি ক্রাশ গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে পাউডারটা ইউজ করতে পারেন। আর এর সাথে অ্যাড করে দিলাম যা সামান্য পরিমাণের একটু লবণ, যেহেতু আমি সবজিতে রান্না করেছি অল্প একটু লবণ দিয়ে, আর একটু এখানে আমি এক্সট্রা অ্যাড করলাম। তারপর এখানে আমি 3 টেবিল চামচ ফ্লাওয়ার মানে আটা বা ময়দা যেটাই আপনারা হাতের কাছে থাকে সেটাই নিতে পারেন, 3 টেবিল চামচ। আর যে 3 টেবিল চামচে আমি ফ্লাওয়ার নিয়েছি সেই ঠিক 4 টেবিল চামচ এখানে আমি পানি দিয়ে নিয়েছি। পানির পরিমাণটা আর ফ্লাওয়ারের পরিমাণটা অবশ্যই সমান রাখবেন। আপনারা যদি 3 টেবিল চামচ ফ্লাওয়ার দেন তাহলে সেখানে 4 টেবিল চামচ পানি দিতে হবে। এখন সব উপকরণ আমি ভালো করে একটু মিক্সড করে নিব। মিক্সড হয়ে গেলে আমি এখানে যে মাফিংয়ের ট্রে, আমি সেই ট্রেটার মধ্যে একটু বাটার, দেখতেই পাচ্ছেন একটু বাটার আমি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অয়েল ব্রাশ করতে পারেন, বাট বাটারটা দিয়ে ব্রাশ করলে মাফিনটা খেতে খুবই টেস্টি হয়, খুবই সুন্দর একটি স্মেল আসে। তারপর এখানে আমি 1 থেকে 1.5 টেবিল চামচ যে বেটারটা বানিয়েছিলাম সেই বেটারটা দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর এখানে এখন আমি অ্যাড করব স্লাইস চিজ।
আমি এখানে স্লাইস চিজ ইউজ করছি, আপনারা চাইলে গ্রেট করা চিজও এখানে ইউজ করতে পারেন। আমি স্লাইসটি ইউজ করছি বলে যে আপনাদের স্লাইস ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। তো এখানে আমি ডাবল করে চিজটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর তারপর এখানে ঠিক 1 টেবিল চামচ করে আমি যে বেটারটা গুলে রেখেছিলাম সেই বেটারটা দিয়ে এটাকে ভরে দিব। বেটারটা দেয়া হয়ে গেলে আমি এটাকে ওভেনে দিব, এটা কুক হওয়ার জন্যে। এর মধ্যে আমি যেটা করেছি সেটা আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে রেখে 15 মিনিটের জন্য প্রিহিট করেছি। এবং আমার বেটারটা দেওয়া হয়ে গেলে আমি আরও 15 মিনিটের জন্য রান্না করে নিব 180 ডিগ্রি সেলসিয়াসেই রেখে। 15 মিনিট পর হয়ে গেল সেই মজাদার মাফিনস। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা এরকম করে ভেজিটেবলস মাফিনসটা বানিয়ে খেয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, অন্য আবার আরেক দিন নতুন কিছু নিয়ে আবার হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।